হাওরের সবশেষ পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির মাহবুব। আমির, গতকাল রোদোজ্জ্বল আকাশ ছিল, কৃষকরা ধান শুকাতে পেরেছিলেন। আজকের আবহাওয়া কেমন জানাবেন, এবং যে বাঁধগুলো দিয়ে পানি ঢুকছিল সেই বাঁধগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটিও জানাবেন। আরিফ, আমি যদি বলি যে গতকালকে যেমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু আকাশ মেঘলা ছিল। কিন্তু দুপুর 12টার পর থেকে আবারও রোদের দেখা মিলেছে হাওড় অঞ্চলে, এবং সুনামগঞ্জের কৃষানেরা এখন ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন। একই সাথে কৃষক যারা আছেন তারা চেষ্টা করছেন হাওরের নিচে তলিয়ে যাওয়া তাদের সোনালী স্বপ্ন ধান কেটে কিভাবে একটু নিয়ে আসা যায় সেটি চেষ্টা করছেন। একই সাথে আপনি জানতে চেয়েছেন যে যে সকল বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে সেগুলো মেরামতের। আসলে দেখুন যে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আজকেও সুনামগঞ্জের সুরমা নদীর পানি 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অব্যাহত বৃদ্ধির ফলে কিন্তু যে বাঁধগুলো ভেঙেছে সেগুলো আর মেরামত করা সম্ভব হয়নি। তবে সে সকল হাওরে আগে থেকেই জলাবদ্ধতার কবলে আহ ছিল, এখন পানি প্রবেশ করায় আরো জলাবদ্ধতা বেড়েছে, অর্থাৎ নদীর পানিও সেই জায়গাগুলোতে প্রবেশ করেছে। আমি যদি বলি যে আসলে সুনামগঞ্জে আজকে পর্যন্ত প্রায় ৬২ হাজার হেক্টর ধান কর্তন করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে কৃষকরা বলছেন সেই সংখ্যা আরো অনেক কম। তারা বলছেন যে ৫০% মতো হতে পারে। তবে কৃষি বিভাগ ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য। আগামীকাল আহ কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আগামীকাল সুনামগঞ্জে আসবেন। এসে ওনারা হাওর সরজমিনে পরিদর্শন করবেন। একই সাথে তারা সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলায় আগামীকাল দুপুর 12টা 30 মিনিটে ওনারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৭,৫০০ টাকা করে প্রতি কৃষকের মাঝে সেগুলো বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সেটি জানিয়েছে। আমি যদি বলি যে এই আয়োজন ঘিরেও কিন্তু জেলা প্রশাসন নানা প্রস্তুতি নিচ্ছেন। আগামীকালের তাদের আহ, প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল কিভাবে তাদের এই আয়োজন সফল করা যায়, এবং আহ, দুজন মন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আসবেন সেগুলো ঘিরে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে তারা হাওরের কৃষক যারা আছেন তাদেরকেও নানা পরামর্শ দিচ্ছেন। কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে যাদের ধান কাটা হয়েছে অর্থাৎ মাড়াই করে রাখা হয়েছে সেগুলোকে স্তূপ করে না রেখে মেলে দেওয়ার জন্য, যেন যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আর যেন ক্ষতি না হয় সেটার জন্য তারা নানাভাবে কৃষকের সাথে কথা বলে পরামর্শ দিচ্ছেন। এবং একই সাথে তারা মিল মালিকদের নির্দেশনা দিয়েছেন কৃষকরা যদি ধান নিয়ে মিল মালিকের কাছে নিয়ে যায় তাহলে সেগুলো যেন কাঁচা ধান অথবা ভেজা ধান যাই নিয়ে যাক, সেটি যেন মিল মালিকরা রাখেন এবং সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। একই সাথে সুনামগঞ্জে ধান সংগ্রহ শুরু হয়েছে, গতকাল থেকেই কৃষকরা সেখানে ধান দিবেন। তবে কৃষকদের অভিযোগ হচ্ছে তাদের কাছে শুকনো ধান নেই। তারা যে সরকার যে মানের ধান সংগ্রহ করে থাকে সেই মানের ধানেরও সংকট আছে, সেটি তারা বলছেন যেন সব ধরনের ধানই যেন সরকার গ্রহণ করে। আরিফ, তো এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহবুব।